নমস্কার বন্ধু, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি, আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা জানিয়ে আজকে যেটা শুরু করছি, শিউলি ফুল। শিউলি গাছ টবেতে করা যায়। শিউলি গাছ দু রকম পাওয়া যায়, একটা হচ্ছে ন্যাচারাল, বছরে একবার থেকে দুবার হয়, একটা হচ্ছে সারা বছরই কিছু না কিছু ফুল দেয়। এটা শিউলি গাছ দু রকম পাওয়া যায়। দুটো শিউলি আমরা টবেতে করতে পারেন, এবং বাড়ির ছাদে শিউলি গাছের মধ্যে, আমাদের শিউলি ফুলের মধ্যে আমাদের একটা আবেগ জড়িয়ে থাকে শিউলি ফুলে। সে শিউলি গাছ টবেতে হয়, সুন্দর একটা গন্ধ হয়, সাদা ফুল, রাত্রিবেলা ভালো হয়, সকালবেলা ঝরে পড়ে যায়। সে শিউলি গাছকে নিয়ে আজকে আপনাদের ভিডিও করে দিচ্ছি, পরিচর্যাটা দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অতি অবশ্যই যখন আমার ভিডিওগুলো দেখবেন তখন দেখলে পুরো দেখুন, নাহলে দেখবেন না, নাহলে মুশকিল হয় কি, আপনারা অর্ধেক দেখেন, অর্ধেকে গিয়ে প্রশ্ন করেন, আমায় উত্তর দিতে কষ্ট হয়, সমস্যা হয়। সেই জন্য ভিডিওর মধ্যে সবকিছু দেওয়া থাকে, A to Z। যেটা দেওয়া থাকে না, যদি ভুল করে থাকি আপনার প্রশ্ন করবেন, সেটা তার উত্তর আমি দিয়ে দেবো। জানেন তো, আমরা রাত্রি 8টা থেকে 10টা এই সময় আমি আপনাদের উত্তর দেই। সেইখানে আমার ফোন করবেন, আমি উত্তর দেবো। দেখুন, এটা শিউলি গাছ, এটা চারের প্যাকেটে আছে। ঠিক এই সময় পূর্ণবজি গাঁদা গাছে, ম্যাক্সিমাম গাছে ঠিক ফেব্রুয়ারি 15 তারিখ থেকে মার্চের 15 তারিখ অবধি গাছের পাতা ঝরে যায়, আবার নতুন করে পাতা বেরোয়। সেই সময় গাছের শেকড় হয়। আপনাদের একটা জিনিস দেখাই, শিউলি গাছের এই পাতার ডগাগুলো পুড়ে গেছে, এই পাতাগুলো পুড়ে গেছে, পুড়ে যাচ্ছে। পুড়ে যায় কেন? এর হচ্ছে গোড়ায় ডিস্টার্ব হচ্ছে। আমি কেন পুড়ে যায় সেটা দেখাচ্ছি এবার, এবং এই গাছটা কিভাবে সুন্দর ঝাগড়া করা যায় সেটাও দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন, প্যাকেটে গাছ আর উপরে গাছ, যে কোনো গাছ হোক, আমরা টবেতে যাদের গাছ আছে তারা তুলে শেকড় টেকড় কেটে, অর্ধেক শেকড় কেটে আবার গাছটাকে বসিয়ে দেবে। এই দেখুন, এইখানে প্রচুর পরিমাণ শেকড় হয়ে গেছে, রুট বল হয়ে গেছে, যার জন্য এর খাওয়ার নেই, শেকড়ে ডিস্টার্ব হচ্ছে। এই নতুন শেকড় বেরোচ্ছে, ওই জন্য পাতাটা পড়েছে, আবার নতুন পাতা বেরোলে হয়ে যাবে। আমরা কি করবো, এটা ঝেড়ে নেবো একটুখানি। এটা ছোট আছে তো, দেখুন একদম পুরো ঝাঁকড়া হয়ে গেছে, মানে এই দেখুন আমরা প্রচুর শেকড়। তাহলে আমরা এরকম কেটে নেবো একটুখানি, শেকড় কেটে দিলে নতুন করে শেকড় বেরোবে, আবার আপনাদের গাছটা হবে। এই ছোট করে নেবো এরকম। এই টবে এই তৈরি করা মাটি, এই তৈরি করা মাটিটা আমি আগেও বলেছি, বারবার করে বলেছি যে আগে তৈরি করা মাটির ভিডিও দেখে নেবেন, তো মাটি কিভাবে তৈরি করতে হয়। এই মাটিটা অথচ আমি কিন্তু তৈরি করা মাটি দেইনি, এটা এবছরের শীতে এই ফেব্রুয়ারি মাসে যেসব টব ঝেড়ে দিয়েছি, সেই টব ঝাড়া মাটি, মানে শীতের ফুলের টব ঝাড়া মাটি, তার সঙ্গে একটু গোবর সার মিশিয়েছি, একটু চুন মেশানো হয়েছিল আগে, রেখেছিলাম, জল দিয়ে রেখেছিলাম, একটু সিঙ্গেল সুপার ফসফেট এনে মিশিয়ে নিয়েছি। আপনারা ভুল করে কিন্তু এই এই যে কাঁচা হাড়ের গুঁড়ো, শিংকুচি মাটির সঙ্গে মিশিয়ে দেবেন না, বাদাম খোল, সর্ষে খোল এসব মিশিয়ে দেবেন না, দিলে পরের দিন কিন্তু মাটির সঙ্গে তৈরি করার সময় এটা দেবেন। যদি দেন সেটা অন্তত 1-2 মাস পচিয়ে নেওয়ার পর সেই মাটিতে গাছ বসাবেন। কিন্তু কাঁচা অবস্থায় এনেই এই কাঁচা মাটি নিয়ে তার সঙ্গে হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল, বাদাম খোল দিয়ে গাছ বসাবেন না, গাছ ওই জন্য মরে যায়। আচ্ছা, এবার দেখুন এই মাটিটা দিলাম, একদম ইজি ব্যাপারটা। এই গাছটা বসিয়ে দিলাম, আর একটু মাটি দিই। এরপর কি করবো আমি, এই দেখুন এই ডগাটা কেটে দেবো। এবার কেটে দেবো, এই পাতাটা ঝরে যাবে। ঝরে যাওয়ার পর দেখুন আমি দেখাচ্ছি, এখন থেকে শুরু হয়ে গেছে, ক্যামেরার কাছে এই দেখুন ডগা ছাড়া শুরু হয়েছে। এই যে ডগা ছাড়ছে, এই দেখুন ডগা ছাড়ছে, এই যে নতুন ডালের এই যে ডগা ছাড়ছে। ঠিক এই সময়টা আপনারা করে নেবেন, এই মার্চ মাসের মধ্যে করে নেবেন, ঠিক আছে। এইটা করে নেওয়ার পর যেটা করবেন সেটা কি করবেন, এবার দাদা আমার কি খাবার দেবো,
এটা প্রচুর প্রশ্ন লোকের। জল কতটা দেবো, জল দাদা একবার জল ঢেলে দেখবেন, এতে জল দিয়ে নেবেন। যদি তারপরের দিন শুকিয়ে যায়, আপনার টপ থেকে শোকাচ্ছে, জল শোকাচ্ছে, জল দেবেন না। জলের ব্যালেন্সটা বিরাট ব্যাপার। যদি জল শুকিয়ে যায় জানতে পারেন, তবেই আপনারা কাজ করবেন, এটা মনে রাখবেন। আচ্ছা, এটা এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা মনে রাখবেন। অতিরিক্ত জল দিলেই ক্ষতি, এটা মনে রাখবেন। আর একটা কথা বলি, এটা হচ্ছে হিউমিক অ্যাসিডে জল দেবেন প্রথমবারই। হিউমিক অ্যাসিডে জল দেবেন, দিলে আপনার শেকড়টাকে বৃদ্ধি করতে সাহায্য করবে। হিউমিক অ্যাসিড শেকড় বৃদ্ধি করতে সাহায্য করে। আর তারপরে দেবেন 12 শূন্য। এবার হিউমিক অ্যাসিড জল সপ্তাহে 1 দিন দেবেন, 12 শূন্য সপ্তাহে 1 দিন দেবেন। এইটা দেবেন। 15 দিন অন্তর ম্যাগনেসিয়াম সালফেট দেবেন। এই প্রথম দুবার জল দেওয়ার পর 15 দিন পর, মানে গাছ বসাবার 15 দিন পর ম্যাগনেসিয়াম সালফেট 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে দেবেন। আবার 15 দিন পর একবার দেবেন। হিউমিক অ্যাসিড দেবেন 1 গ্রাম থেকে 1.5 গ্রাম 1 লিটার জলের সঙ্গে গুলে দেবেন। আচ্ছা, আর দেবেন 12-61 এনপিকে। 12-61 পাওয়া যায় বাজারে, কিনতে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। সেটা দেবেন 1 থেকে 1.5 গ্রাম লিটার জলে। এইটা করলেই আপনার গাছ দাঁড়িয়ে যাবে, গাছ ভালো হবে। আপনারা ভাবছেন দাদা এই তো কি বসিয়ে দিলাম, কবে খাবার দেবো? দাদা খাবার দেওয়ার চিন্তা কি কেন? আপনি যে এই যে মাটির মধ্যে কিছু খাবার থেকে গেছে, তারপর ভার্মি কম্পোস্ট দিয়েছি, এই ভার্মি কম্পোস্টে খাওয়ারই গাছ অনেকটাই টেনে বেরিয়ে যাবে। আমাদের খাবারের কথা চিন্তা করে আপনার গাছগুলো ক্ষতি করবেন না। গাছগুলোকে আগে বাঁচতে দিন, আগে বাঁচুক, তারপর খাওয়া দেওয়া হয়। এই গাছকে খাওয়ার উপর থেকে দেওয়া যাবে, তো অনেক কিছুই দেওয়া যায়। আপনার শিংকুচি, হাড়ে গুঁড়ো শিংকুচি, নিমকোল ময়েশ্চার করা, আর একসঙ্গে ভার্মি কম্পোস্ট মিশিয়ে মাসে 1বার করে দেবেন। 2 চামচ ওই খাবার দেবেন, ডাস্ট খাবার, 1 মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে দেখতে পারেন। খোলের জল ব্যবহার করতে পারেন, খোলের জল দিতে পারেন। আমরা যাই দেবেন, কিন্তু সেটা হচ্ছে এই বসন্ত থেকে 2 মাস পর থেকে 3 মাস পর। এখন কিচ্ছু দিতে হবে না। গাছটাকে বাঁচুক, গাছটাকে ধরে যাক, তারপর সব খেতে পারবে। বাচ্চাদের যেমন দাঁত নালে গাছ খেতে পারে না, বাচ্চারা খেতে পারে না, গাছের ক্ষেত্রে তাই। শুধু এইটা খেয়াল করে করুন। শিরলি গাছ আপনার ছাদেতেই হবে, বাড়ির উঠোনেই হবে, টবেতেই হবে, এবং ভালো ফুল দেবে। শুধু ধৈর্য ধরে করুন। আর একটা কথা বলি, গাছ করলে মাটির সঙ্গে মিশতে হবে, গাছের সঙ্গে মিশতে হবে, সঙ্গে থাকতে হবে। গাছ করলাম আর গাছ হয়ে যাবে তা নয়, বসিয়ে দিলাম, এক গাদা খাবার দিলাম, সেটা নয়। গাছকে একটু ভালোবাসা দিতে হবে। গাছ কি চাইছে একটু দেখুন, শুধু দেখুন। মাটি তৈরি করতে পারলে, মিডিয়া তৈরি করতে পারলে গাছ আপনার 90% হয়ে গেল। আর জল যদি দেওয়া শিখে যান, গাছ কতটা জল যাবে, তাহলে আপনার গাছ কিন্তু হয়ে গেল 60%। আর সামান্য এটার পরিচর্যা লাগে, সেটা কিন্তু করতে পারলে আপনার যে কোনো গাছ খুব ইজিতে ভালো হয়। এটা মনে রেখে গাছ করুন, গাছকে ভালোবেসে করুন। 1 গাদা গাছ করার দরকার নেই, আপনি যেটা মেনটেন্স করতে পারবেন সেটুকুনি গাছ করুন। আমরা যদি মনে করেন তুলসী গাছ করে ভালো লাগে, তুলসী গাছই করুন। যা জবা গাছ ভালো লাগে জবা গাছই করুন, কিন্তু ভালোবেসে করুন, বুঝে করুন, ভালোবেসে করুন। 1 গাদা গাছ করতে হবে না, অল্প কাজ করুন, সঙ্গে থাকুন। আর ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নমস্কার।